আচ্ছা, সবাইকে আজকে ক্লাস ওয়েলকাম জানাচ্ছি। এই 27 এবং 28 ব্যাচের জন্য আমাদের আজকে ক্লাস রসায়ন থেকে গুরুত্বপূর্ণ টপিক। তো আজকে আমাদের টপিক নাম্বার 1 আছে। টপিকে আমরা দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা থেকে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এই কোশ্চেনটা বইয়ে দেওয়া আছে সুন্দর করে। এই কোশ্চেনটাকে বিভিন্ন অংশ বিভিন্নভাবে বোর্ড কোশ্চেনে আসে, অনেক প্রশ্ন হয় এখান থেকে। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে, মনে করো তোমাকে একটা বরফ দেওয়া আছে, ওই বরফটাকে তুমি তাপ প্রয়োগ করে এটাকে পুরো জলীয় বাষ্প পর্যন্ত নিয়ে যেতে তোমার যে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা, অর্থাৎ এটাকে কয়টা স্টেপ নিতে হয় সেটা তোমাকে এখানে দেখাইতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি যে এখানে আমাদের যে গ্রাফটা, সেই গ্রাফের ক্ষেত্রে আমরা কি দেখছি। এখানে আমরা এক্স অক্ষের মধ্যে দিছি হচ্ছে সময়, এবং এখানে ওয়াই অক্ষে দিছি হচ্ছে তাপমাত্রা। ওয়াই অক্ষে তাপমাত্রা দেওয়া আছে। এখন তাপমাত্রাটা কত ডিগ্রি থেকে শুরু হয়েছে দেখো। আমরা এমন একটা বরফ নিয়েছি যে বরফটার তাপমাত্রা হচ্ছে -40°C। -40। তো -40 থেকে এটাকে আমরা তাপ দেওয়া শুরু করছি। তো তাপ দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে এই যে 0 ডিগ্রি তে আমাদের প্রথম গ্রাফ, অর্থাৎ 0°C তাপমাত্রায় এটা প্রথমে এখানে আসলো। অর্থাৎ বরফটা এই অবস্থানে এসে গলা শুরু করবে। এখানে যে এ থেকে বি পর্যন্ত যে রেখাটা এখানে দেখা যাচ্ছে, এখানে এ থেকে বি তে পর্যন্ত যে রেখাটা দেখা যাচ্ছে, সেই রেখাটায় সে কি করবে, এখান থেকে তুমি তাপ দেওয়া শুরু করবা। 40 থেকে তাপ দেওয়া শুরু করবা 0°C তাপমাত্রা পর্যন্ত। যখন সে আসবে 40 থেকে আস্তে আস্তে কমে 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 20, তারপর আস্তে আস্তে -1, তারপর 0 তে যখন আসবে তখন এই বরফটা আস্তে আস্তে কি করবে, গলা শুরু করবে। গলা শুরু করবে, এটা হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা। অর্থাৎ এই যে অবস্থায় এই বি অবস্থাটা হচ্ছে যে বরফটা গলতে শুরু করবে এই সময় এর মধ্যে। এরপরে তুমি এটাকে আবার তাপ দিলা। আবার তাপ দিলে 0°C থেকে দেখো বি থেকে সোজা উপরের দিকে গেলে সি বিন্দুতে, গেলে এটা হচ্ছে এখানে আসলে, এবার সেটা হচ্ছে পানিটা এখানে আসলে এই অবস্থানে হচ্ছে বি থেকে সি পর্যন্ত, এই অবস্থাটা হচ্ছে সে পানি, সেখানে পানি হয়ে গেছে নর্মাল যে পানিটা আছে। এবার সি থেকে ডি পর্যন্ত তুমি আরো তাপ দিতে থাকলে, আরো সময় পর পর সে কি করবে, সি থেকে ডি পর্যন্ত এই অবস্থানে এই যে রেখাটা সেটা হচ্ছে পানি স্ফুটনাঙ্ক। এবার পানিটা ফুটবে, অর্থাৎ এটা ফুটে উপরের দিকে উঠে যাবে। তাপ দিলে যেরকম আমরা রান্না করার সময় আমাদের জলগুলোকে যখন তাপ দেওয়া হয় একটা সময় এগুলো বাষ্পাকারে উপরে উঠে যায়, এটাকে স্ফুটনাঙ্ক। এখন ফুটতে থাকবে পানিগুলো, ফুটে এবার ডি থেকে পরবর্তীতে অর্থাৎ 100°C তাপমাত্রা পানিটা কি করে ফুটতে শুরু করে, আর 0°C তাপমাত্রা পানি গলতে শুরু করে। এরপর ডি থেকে যত উপরের দিকে যাবে, এবার হচ্ছে 100 থেকে যত বেশি তুমি তাপ দিতে থাকবা, এবার এটা জলীয়বাষ্পে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে গ্রাফ। এবার আমরা একটু লেখাগুলো দেখি, এখানে লেখা কি বলছে দেখো। তার প্রয়োগের সাথে সাথে কঠিন অবস্থান বরফে তাপ ধীরে ধীরে কি হয়, তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে যখন 0°C আসে তখন তাপমাত্রা, তখন কঠিন বরফ গলনের মাধ্যমে তরল পানিতে পরিণত হয়। কঠিন বরফটা 0°C তাপমাত্রা আসে পানিতে পরিণত হবে। এই লেখাগুলো লিখতে হবে। কঠিন বরফের গলনের পুরো সময় 0°C তাপমাত্রা স্থির থাকে। এই 0°C তাপমাত্রাকে বলা হয় কি, এখানে সমস্ত বরফটা পানিতে পরিণত হবে। অর্থাৎ 0°C টা হচ্ছে যে বরফের গলনাঙ্ক। এটা এমসিকিউর জন্য তোমরা মনে রাখতে পারো। এরপরে গলনাঙ্কের তাপমাত্রা যে সরলরেখাটা পাওয়া যায় তাকে বলা হয় গলনাঙ্ক রেখাটা। আমরা এখানে যে রেখাটা দেখতে পাচ্ছি যে এবি রেখাটা, এখানে আমরা যে চিত্রের মধ্যে যে এটা দেখলাম, এখানে এবিটা, এটা হচ্ছে আমাদের সেই গলনাঙ্ক রেখা। তো এমসিকিউ তে তোমার আসতে পারে এভাবে দিয়ে বলবে যে নিচে কোনটি গলনাঙ্ক রেখা নির্দেশ করে। তো তখন তুমি বুঝতে হবে যে 0°C তাপমাত্রায় যে সরলরেখাটা দেখা যাবে সেটা হচ্ছে তার গলনাঙ্ক রেখা। এরপর আসো গলনাঙ্ক তাপমাত্রায় যে এটা পড়ছি। এবার এবি বরফের গলনাঙ্ক, এটা এই রেখা বরাবর বরফ ও পানি উভয় কি অবস্থান করে। এরপর তাপ দিতে থাকলে তরল পানি তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। পানির তাপমাত্রা যখন 100°C হবে তখন পানি তাপ প্রদান করলে পানির তাপমাত্রা আর কি হবে না, বাড়বে না। পানির তাপমাত্রা বাড়বে না, এই অবস্থায় পানিটা ফুটতে থাকবে।
অর্থাৎ 0 থেকে 100°C পর্যন্ত পানিটা গরম হতে থাকবে। গরম হবে 100°C তাপমাত্রা পর্যন্ত সে গরম হবে। এরপর সে আর তাপ নিবে না। এবার আর গরম হবে না, সে আবার সরাসরি কি হবে? ফুটতে থাকবে। অর্থাৎ এই 100°C তাপমাত্রায় সমস্ত পানি জলীয় বাষ্পে পরিণত হবে। এরপর তাপ প্রয়োগ করা হলে জলীয় বাষ্পের তাপমাত্রা ধীরে, ধীরে বাড়তে থাকে। এবার তার মানে আমরা বলতে পারি যে পানি হচ্ছে 100°C তাপমাত্রায় ফুটতে থাকে। পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। চিত্রে সিডি হচ্ছে পানির স্ফুটনাঙ্ক রেখা। এই রেখা বরাবর পানি এবং জলীয় বাষ্প উভয় একই সাথে অবস্থান করে। এরপরে যদি আমরা এটা নেক্সট পেজে যাই, নেক্সট পেজে দাঁড়াও একটা মিনিট। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে দাঁড়াও একটু জুম করি। বিপরীতক্রমে জলীয় বাষ্পের ক্রমান্বয়কে যদি আমরা যদি করি, তাহলে আচ্ছা এখানে এই পেজটার আর আমরা লেখা পাচ্ছি না। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে যে রেখাটা সিডিটা এদিকে গেলে এটা হচ্ছে পানি স্ফুটনাঙ্ক। এরপর তুমি যদি আরো তাপ দিতে থাকো, তাহলে ওই পানিটা তখন কি হবে? জলীয় বাষ্পে পরিণত হবে। তো এভাবে করে পানিটা, আমাদের যে বরফটা সেটা কিসে পরিণত হয়? বরফটা জলীয় বাষ্পে পরিণত হয়। তো তোমরা চিত্রটা অঙ্কন করে সুন্দর করে এই লেখাগুলা বর্ণনা করে দিলেই মোটামুটি তোমরা 3 মার্ক বা 4 মার্কের জন্য যদি আসে, তাহলে 3 মার্কের জন্য আসলে সুন্দর করে উপস্থাপন করতে পারলে 3 এ 3 পাবা। তো সবাই ভালো করে টপিকটা পড়বা, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।